ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। তো চলে এসছে এখন আমি স্নান করে সব কাজ বাজ হয়ে গেছে আজকে ঘরের। তো আজকে তোমরা সবাই জানো যে প্রথম সোমবার আমাদের। তো চলো মন্দিরে যাব, কি করব সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাব। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো চলো আজকে কি করব না করবো সব কিছু শেয়ার করবো, পাশে থাকো দেখতে থাকো। তো এখানে আমি ফলগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, মন্দিরে পুজো দিতে যাব। তা আগের দিন সব ফল কিনে রেখেছিলাম, বাট বেলটা পাইনি। আর বেলটা তো আমরা দিয়েই থাকি শিবের মাথায়, তোমরা সবাই জানো। তো বেলটা পাইনি, তাই ভাবলাম যে ওটা সকালেই নিয়ে নেওয়া যাবে, নিচে গিয়ে পরে নিয়ে নেবো। তো এখানে মিষ্টি টিষ্টি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম মন্দিরে যাব বলে। আর এখানে আমাদের একটা ঘটনা ঘটেছে, মন্দিরে যাওয়ার আগে মানে মন্দিরে যাওয়ার সময় আমরা সব দোকানে দুধ খুঁজছিলাম, কিন্তু দোকানে একদম দুধ খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে এই দেখো দুধ নিয়ে এসেছি, তা অনেক কষ্ট করে পেয়েছি আমরা। তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে পুজো দিয়ে দিচ্ছি, ভোলানাথের মাথায় জল ঢেলে নিচ্ছি। খুব মজা হয়েছে, আনন্দ করে সব কিছু কাটিয়েছি। আর দুধের যে ব্যাপারটা একদম রহস্যকর, যেরকম আমরা আগের যে ফ্ল্যাটটায় থাকতাম আর এখনের যে ফ্ল্যাটটা থাকি বেশি ডিফারেন্স না, 10 মিনিট হাঁটার পথে 5 মিনিট কি 10 মিনিট এরকম ডিফারেন্স, ঠিক আছে। যদি জোরে জোরে যাও, জোরে হেঁটে, তা 5 মিনিটেই পৌঁছে যাবে। তো আমাদের এখানেও হেলাপাতলাতে শিব মন্দির আছে। তো ওখানে আমরা ভেবেছিলাম যে এবারে ওখানেই পুজো দেবো, একটা ঠাকুরকে কি টপকে আর একটা জায়গায় যাওয়া উচিত। তো আমরা ভেবেছিলাম যে হেলাপাতলা মন্দিরে পুজো দেবো, কিন্তু সেটা আর হয়নি। আমাদেরকে সেই টেনে নিয়ে গেছে আমাদের আগের যে বাড়ি। কারণ আমরা মানে দোকানে দুধ খুঁজতে খুঁজতে দোকানে দুধ পাচ্ছি না, লাস্টে আমাদের ওই বাড়ির ওখান থেকে একটা গোয়াল ছিল, ওই গোয়ালে গিয়ে নিতে হয়েছে দুধটাকে। আর আমাদের যে শিব ঠাকুরের মন্দির পণ্ডিত বটতলায়, তো ওই বাড়ির ওখানেই আমরা জলটা লাস্টে ঢেলে নিলাম। আবার দুধ নিয়ে আবার ওই ঠাকুরকেও ইগনোর করে আসাটাও ঠিক না, সব ঠাকুরই তো সব জায়গায় একই সমান, তাই না। তো যাই হোক, পণ্ডিত বটতলার ঠাকুরেই আমাদের কাছ দিয়ে জল নেবে বলেছে, ওখানেই জল ঢেলেছি। তারপরে তোমাদের দাদাভাই আর আমি পুজো দিয়ে ধূপ মোমবাতি ঘুরিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু পরপর 3টে মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির, শিব মন্দির আর বজরংবলীর মন্দিরটা নতুন হয়েছে, কিন্তু খুব সুন্দর। আর এইখানটা একটা ছোট্ট পার্ক আছে, যেখানে আমার ছেলে মানে দোলনা টোলনা চড়ে মাঝে সাঝে গিয়ে। যাই হোক, ভালো করে পুজো টুজো আমরা দিয়ে নিচ্ছিলাম ভালো মজা করে। এবার এখানে আমার সোনার পাপা, আমরা মন্দিরে এসেছি বলে ও ক্লাবে যেতে চাইছিল না, আর এই মন্দিরের পিছনেই ক্লাব, তো ও যাবে না, খুব কান্নাকাটি করছিল। যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি। আমরা পুজো দিয়ে বেরোতে না বেরোতে ওরা আবার চলে এসেছিলো, এখানে আমরা প্রণাম করে নিচ্ছিলাম পুজো দেওয়ার পরে। তারপরে ওরাও চলে আসলো, ওরাও ওই ঘন্টা টন্টা বাজিয়ে নিচ্ছিল, দিয়ে পুজো টুজো করে নিচ্ছিল। তারপরে আমি দোকানে দুধ দিয়ে তো পুজো দিই না কোনো দিনই, কিন্তু এখানে এখন তো গোয়াল নেই, আমাকে দোকানের যেহেতু দুধ দিয়েই পুজো দিতে হবে। বাট আমার কাছ থেকে ঠাকুর দোকানে দুধ দিয়ে পুজো মানে নেয়নি, আমার গোয়াল দিয়েই দুধ নিয়ে নিতে হয়েছে। আর এখানে তোমার দাদাভাইকে চরণামৃত দিয়ে আমি নিজেও খেয়ে উপোসটাকে ভেঙে নিলাম, দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম। তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম, আজকে নিরামিষ রান্না করেছিলাম, সোয়াবিনের তরকারি, ভাত, আর আমার ছেলের জন্য দিয়েছিল ওর একটা বড় মা পোলাও আর হচ্ছে বেগুনি। আর ওখানে আমি ঘোল খেয়ে নিচ্ছিলাম মন্দির থেকে এসে, আর ছোলা খেয়ে নিলাম বিকেলবেলায়। আর রাত্রিরে লুচি আলুর দম এগুলো বানানো হয়েছিল, বাট আমি তো কিছু খাবো না, আমি খাবো সাবু। তো চলো এখন যাওয়া যাক, টাটা। তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে রাত্রি, আর এখন আমি খেয়ে নিচ্ছি এখানে সাবু মাখা, মানে সাবু মেখে নিয়েছি সব কিছু দিয়ে। তো এটাই এখন রাত্রিরে আমি খাবো। আর আজকে সবাই জানো তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগ ভিডিওটা শেষ করার আগে চলো সবাই মিলে বলো হর হর মহাদেব, কমেন্টে লিখে দিও। তো চলো এখন যাওয়া যাক, সবাইকে গুড নাইট, টাটা।